সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ আরো একটি রিভিউ। দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে বাজাজ NS 125cc। 2024-এ ম্যাক্সিমাম পরিবর্তন এসেছে NS 125cc, সেটা আপনাদেরকে ছোট ছোট বিষয়গুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন। চলুন তবে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম বাজাজ NS 125cc। আজকে আমি টোটাল এই গাড়িটার উপর রিভিউ করব। তো কি কি ফিচার্স রয়েছে, কত কি প্রাইস হতে পারে, সমস্তটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবার যেটা প্রথমে এই ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার অল ওভার লেন্থের কথা যদি বলা হয়, 2012 mm গাড়ির অল ওভার লেন্থ, যেটা সাইডের দিক থেকে তাকালে আপনারা বুঝতে পারবেন। এবং এবার সামনের দিক থেকে যদি যাওয়া যায়, যে লুকসটা আপনারা দেখবেন NS এর ক্ষেত্রে 2023 এবং 24-এর মধ্যে সব থেকে বড় পরিবর্তন দেখতে পাবেন। NS এর 125cc-র ক্ষেত্রে আপনার টোটাল লাইটের পোর্শনটা আপনার চেঞ্জ হয়েছে, এবং এই লাইটের যে শেপটা আছে এই শেপটা একটু ওভাল শেপ দিয়েছে, যেটা 2023 মডেলে আপনারা দেখতে পাননি। তো প্রথমত আমি চাবিটা অন করব। দেখুন, চাবি অন করলে যে DRL জ্বলে থাকবে এমন নয়, কিন্তু চাবিটা আমি অন করে দিলাম কিন্তু DRL জ্বললো না। এটা ইগনিশন অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। তো ইগনিশন অন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে LED হেডলাইটটা জ্বলছে, এবং DRL দেখতে পাচ্ছেন। লাইটের পাওয়ারটা বেশ তীক্ষ্ণ, আপনারা রাতের অন্ধকারে বেশ ক্লিয়ার লাইট নিয়ে কোনো আপনাদের সংশয় আসবে না। আমি পাসিং একটা সুইচের মাধ্যমে আপনারা আপার ডিপার এবং পাসিং সুবিধা দেখতে পাচ্ছেন। এই সুইচের মাধ্যমে আপনার আপার ডিপার এবং পাসিং রয়েছে। পাসিং তো অফ করে দেবো। প্রথমে আরেকবার আপনাদেরকে বলে রাখি যে এই গাড়ির NS 125cc-র মধ্যে আপনার 4টা কালার অপশন আপনারা পাবেন। তো আমরা এই কালারটা নিয়ে আপনাদেরকে রিভিউ করছি, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। টোটালটাই দেখতে পাচ্ছেন উইলশিলটা গ্লজি পার্ট, এবং দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাট ফিনিশ টাইপের দিয়েছে। নিচের দিকে যদি যাওয়া যায়, বাজাজের একটা লোগো দিয়েছে। আর এবং দু সাইড থেকে এই সাইড এবং এই সাইডে আপনারা হচ্ছে DRL, যেটা হচ্ছে আপনারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী সমস্ত গাড়ির ক্ষেত্রে ইগনিশন অনের সঙ্গে সঙ্গে আপনার DRL দুটো চলবে। ইন্ডিকেটারের কথা যদি বলা হয়, এটা ফ্লেক্সিবল, সহজে ভাঙবে না। ইন্ডিকেটারটা আপনার হ্যালোজিন বাল্বের সুবিধাও যেমন রয়েছে, অসুবিধাও রয়েছে। হ্যালোজিন বাল্বের সুবিধা হচ্ছে এটাই যে আপনারা যদি কোনো কারণে হ্যালোজিন বাল্বটা কেটে যায়, আপনারা কম খরচে মেনটেনেন্স করতে পারবেন। এটা আপনাদের প্লাস পয়েন্ট রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই ইন্ডিকেটারটা আপনারা LED-ও ইনস্টল করতে পারবেন, যেটা হচ্ছে বাজাজ NS 160-এর ক্ষেত্রে যেটা আপনারা LED ইন্ডিকেটার দেখে থাকেন। তো আপনারা চাইলে করতেই পারেন, কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে যে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে 31 mm টেলিস্কোপিক সাসপেনশন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আর নিচের দিকে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে ফ্রন্ট মাডগার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার আইটেম, বেস্ট ফাইবার পার্ট রয়েছে, খুব হার্ডি, সহজে ভাঙবে না যদিও বা। এবার চলে আসবো নিচে। যদি আপনাদের টায়ারের সাইজের কথা বলা হয়, এই গাড়ির ক্ষেত্রে 80/100 mm এর টায়ার সাইজ আপনারা পেয়ে যাবেন। ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা আপনারা প্যাডেল ডিস্ক পাবেন, 240 mm এর ডিস্ক ব্রেক, কিন্তু ডুয়েল পিস্টন ক্যালিপার এই গাড়ির ক্ষেত্রে ব্যবহার করেছে। আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, এই গাড়ির ক্ষেত্রে না বন্ধুরা ABS এর সাপোর্ট নেই, কিন্তু এর ক্ষেত্রে আপনারা CBS কম্বো ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে। তো দুই সাইডে দেখতে পাচ্ছেন আউটারের মানে হাইড্রোলিক আউটারের সাথে আপনার দুই সাইডে দুটো রিফ্লেক্টর কাজ করছে। তো সামনের পোর্শনটা আপনারা দেখতে পারেন যে অ্যালয় হুইল যেটা রয়েছে, 17 ইঞ্চির অ্যালয় হুইলের শেপটা একটু ইউনিক টাইপের। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই NS 125cc-র ক্ষেত্রে আপনার অ্যালয় হুইলের শেপটা এরকম। বাজাজের ক্ষেত্রে আপনার 125cc যদিও বা পালসার দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ফিচার্স প্রায় বলতে পারেন এক, কিন্তু কিছু কিছু জিনিস আছে যার পরিবর্তনের জন্য বাজাজ পালসারের ক্ষেত্রে আপনার দামটা একটু তারতম্য দেখতে পাবেন। প্রায় 20 থেকে 25 হাজার টাকা মতো কম বেশির ব্যাপার চলে আসবে বাজাজে তো পালসারে। এবার চলে আসবো ফ্রন্টের এই জায়গাটা করে, আপনার ফ্রন্টের নাম্বার প্লেট পাঞ্চ, যেটা হচ্ছে নাম্বার প্লেট পাঞ্চ করতে হবে এবং করবেন। তো মিটার, এই চাবিটা অন করব। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনার মিটারের শেপটা ঠিক এই রকম শেপে দেখতে পাবেন। উপরের দিকে যদি তাকান, এই জায়গাটা 3টে কালার অপশন আপনারা পাবেন। তো এই কালারগুলো স্মার্ট কানেক্ট কালার, যেটা হচ্ছে ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে আপনারা এই কালার লাইটিং অপশনগুলো চলে আসবে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন নিউট্রাল সেন্সার, যেটা আছে নিউট্রাল গিয়ার ইন্ডিকেটর সেন্সার, যেটা আপনার এইখানে কাজ করে। এটা হচ্ছে স্পিড মিটারটা আপনারা এইখানে দেখতে পাবেন, এবং এই জায়গাটা করে RPM মিটার শো হবে। এটার ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে।
যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এইখানে দেখতে পাবেন, যেটা কন্ট্রোল আপনারা এই সুইচ দুটোর মাধ্যমে পুরো মিটারটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে ব্লুটুথ অপশন দেখতে পাচ্ছেন, ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে যার ধরুন কানেক্টটা আপনার করতে হবে, এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে কোড। যখন ব্লুটুথ ডিভাইসটা আপনি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, বাজাজ অ্যাপ কানেক্ট বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা কানেক্ট করার পরে এই কোডটা আপনার সাবমিট করতে হবে, দেন আপনারা ব্লুটুথ কানেক্ট অ্যাক্টিভেট করতে পারবেন। টিপে অ্যাভারেজ ফুয়েল ইকোনমিক্যাল, টিপ বিতে অ্যাভারেজ ফুয়েল ইকোনমিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন। তো ইন্টার ওয়ার্নিং, ইন্টার সেটিংসের মাধ্যমে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি এবং টাইম, মিটারের যে টাইম অপশনটা আছে, এই দুটো অপশন আপনারা চেঞ্জ করতে পারবেন। সেটা করার জন্য আপনার দুটো বাটন কন্টিনিউ প্রেস করে আপনারা এটা মিটার টাইমটা অ্যাডজাস্ট করতে পারবেন এটার ক্ষেত্রে। তো চলে আসবো এই জায়গাটা করে আর একটা অপশন যেটা দেখতে পাচ্ছেন, লং এ রাইডের ক্ষেত্রে যদি আপনাদের ফোনে চার্জ করার সুবিধার্থে দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে একটা চার্জিং পোর্ট আপনারা ইনস্টল করতে পারবেন। এটার ক্ষেত্রে ক্লিপ অন হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন দুটো। তো আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো, পালসার 125-এর থেকে এটার ক্ষেত্রে এই হ্যান্ডেল বারটা একটু উঁচুতে থাকার দরুন আপনাদের বেশি একটু ঝুঁকতে হবে না, এটা আপনাদের প্লাস পয়েন্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন এম একটা অপশন, যেটা হচ্ছে কল রিসিভ। ব্লুটুথ কানেক্ট হওয়ার দরুন আপনাদের ফোন রিসিভ করার জন্য এটাতে আপনারা ফোন রিসিভ করতে পারবেন এবং কল ডিসকানেক্ট করতে পারবেন। নিচের দিকে যদি যাওয়া যায় এই জায়গাটা করে ইন্ডিকেটারের অপশন সুইচ দিয়েছে, ইউনিক টাইপের দেখতে পাচ্ছেন। হর্নটা আপনাদের একটু শুনিয়ে দেবো, হর্নটা বেশ জোরালো, আপনাদের ভিড়ভাড় রাস্তাতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। হর্নের ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ সুইচ দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা করে আপনারা মিররটা পাবেন, মিররটা দেখতে পাচ্ছেন বেশ ঠিকঠাক, পিছনের ভিউটা আপনার দারুণ, কোনো রকম অসুবিধা হবে না। এবার চলে আসবো ফুয়েল ট্যাঙ্কের কথা যদি বলা হয়, এই গাড়ির ক্ষেত্রে আপনারা টোটাল 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। অ্যাকচুয়াল ট্যাঙ্ক কিন্তু এটা না, ভিতরে অ্যাকচুয়াল ট্যাঙ্ক দেওয়া রয়েছে। যেই দেখতে পাচ্ছেন E20, এটা নতুন 2024-এর ক্ষেত্রে OBD 2 ভার্সন, BS6 এর আপডেট ভার্সন, যেটা হচ্ছে E20 ফুয়েল এর মধ্যে ইউজ করতে পারবেন। পালসারের একটা 3D টাইপ লোগো যেটা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং ট্যাঙ্কটা একটু ইউনিক শেপ। NS এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মডেলগুলো যে সুন্দর দেখায় তার সুবিধাটা এখানে দেওয়া রয়েছে। 125cc একটা 3D টাইপ লোগো এইখানে রয়েছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের একটা লেগ গার্ডের সুবিধা দিয়েছে। যদি গাড়ি কোনো কারণে পড়েও যায় আপনাদের অনেকটাই সেভ করিয়ে দেবে, যে সাইড প্যানেলে যাতে ক্র্যাশ না হয়। তো এটা একটা প্লাস পয়েন্ট। ইঞ্জিন পাওয়ারের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে আপনারা 4 ভ্যালভ অপশন পাবেন, সিঙ্গেল ওভার হেড ক্যাম্প, তো এয়ারকুল ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন পাবেন, যার ম্যাক্সিমাম পাওয়ার আপনারা এই গাড়ির ক্ষেত্রে 8500 RPM এ 11.8 PS পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক আপনারা 7000 RPM এ পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে নিচে যেটা দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন কাওয়াল, যেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের অনেকটাই সুবিধা পাবেন। 179 মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। 5টা গিয়ার অপশন, আপনার গিয়ার অপশন 5টা চলে আসবে, ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে টোটাল পেরিমিটার ফ্রেম ব্যবহার করেছে। সাইড প্যানেলটা আপনার ব্ল্যাক কালারে এবং পিছনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন NS এর যেটা টেল কাওয়ালটা আছে, NS 125, যেটা হচ্ছে 3টে কালারের অপশন দিয়েছে এটার ক্ষেত্রে, এবং সারি গার্ড আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। পিছনের যে আপনার টায়ারটা রয়েছে ফুললি ওপেন চেন আপনারা পেয়ে যাবেন। পিছনের টায়ারটা 100/90 mm 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে পিছনের ফ্রেমটা পেয়ে যাবেন। পিছনের টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এইরকম সেম।